কান নিয়ে গেছে চিলে। আর এই কথা শোনার পরপরই কানের জায়গায় হাত না দিয়ে আমরা ছুটে চলছি চিলের পিছু পিছু। বন্ধুরা, এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে। তিনি বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন, অর্থাৎ তিনি দায়িত্ব নিতে পারছেন না, তিনি আর ক্ষমতায় থাকবেন না। এমন একটা বক্তব্য দেওয়ার পরপরই এটি ভাইরাল হয়ে যায়, সারা বাংলাদেশে চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয়, আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা যার যার স্থান থেকে বিভিন্নভাবে তার মতো করে বক্তব্য দিচ্ছিলেন এবং প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছিলেন যে বিএনপি নেতারা বিশেষ করে তারা বলছিলেন যে যদি প্রধান উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিতে চান সেক্ষেত্রে তার এই ক্ষেত্রে দেশের বড় ক্ষতি হবে না, তার স্থানে উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব। আবার অন্যান্য রাজনৈতিক নেতারাও যেভাবে পারছিলেন বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। তো এই যখন পরিস্থিতি, তখন দেশের কিছু সাধারণ জনগণ যারা, তাদের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে কি দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কি দায়িত্ব ছেড়ে চলে যেতে চাচ্ছেন? আর সে যদি পদত্যাগী করে তাহলে এই স্থানে কেই বা বসবেন এবং দেশেরই বা পরিস্থিতি কি হতে পারে? এছাড়া এমনিতেই দেশে 12টা বেজে গেছে, কারণ সরকার পতন হওয়ার পরে এখনো পর্যন্ত ব্যবসা মন্দা এবং বিভিন্ন ক্ষেত্রে বলি না কেন অর্থনৈতিকভাবে দেশের অবস্থা খুবই একটা নাজুক একটা পরিস্থিতিতে আছে। অনেকে এই ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত। তো মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছিল এবং অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। কিন্তু সবাই অপেক্ষা ছিলাম যে কি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার মুখ থেকে একটা কথা অন্তত পক্ষে জাতির সামনে বলুক এবং আমরা তার কাছ থেকে জানতে চাই যে মূল ঘটনাটি কি, আসলে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন কিনা। তো এই সবকিছুর জল্পনা শেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আজ বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে অর্পিত দায়িত্ব, এটি আমরা পালন করব এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলো ওভারকাম করতে হবে এবং আমাদের এই দায়িত্বের উপরে ডিপেন্ড করে রাষ্ট্রের ভবিষ্যৎ এবং এই দায়িত্ব আমরা ছাড়ব না। তিনি তার মুখ থেকে এই কথাগুলো বলেছেন। শনিবার 24শে মে একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই ঘটনার পরে একটা ঘটনা মনে পড়ে গেল বন্ধুরা, সেটি হলো পরিমণির কথা বলি, মাহিয়া মাহি, হিরো আলম, এরা কি করে কিছুদিন পর পরে এক একটা ঘটনা ঘটায় এবং ইচ্ছাকৃতভাবে মেকিং করে তারা ভিউ ব্যবসা বাড়িয়ে দেয়, ইউটিউব ব্যবসা বাড়িয়ে দেয়, ফেসবুকের ব্যবসা বাড়িয়ে দেয়, যে এক একটা ঘটনা ঘটিয়ে। তো এইগুলো মনে করেন পাবলিকে খায়, পাবলিকে এগুলো পছন্দ করে, আকর্ষণ বাড়ায় মানুষের মধ্যে, যে ওগুলো দেখার পরে ভিউ বাড়ে এবং টাকা ইনকাম বাড়ে, টাকা আসে সেখান থেকে। আর সাংবাদিকরাও আছে, তাদের পিছু ছাড়ে না, তাদেরকে নিয়ে টেলিকাস্ট করে, তাদের কথাগুলো নিউজ মিডিয়াতে প্রচার করে দেয়, ভিউ ব্যবসা বাড়ায়, ইউটিউব ব্যবসা বেড়ে যায়। তো নাহিদ ইসলাম এনসিপির নেতা, তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বললেন আমার আসলে বোধগম্য নয়। তিনি কোন অ্যাঙ্গেল থেকে, এখনো তার বয়স অল্প, তার এসে চ্যাংরা বয়সী, এখনো তার অনেক কিছুই বোঝার বাকি আছে, এখনো বোঝার প্রয়োজন আছে, বয়সের একটা ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।